মিষ্টি জাতীয় খাবারের পাশাপাশি ঝাল খাবার তো আমাদের অনেকেরই পছন্দ। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুডের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। তাম্মিজ কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। ফুচকা কিংবা চটপটি আমাদের প্রতিটি মানুষেরই খুব পছন্দের একটি খাবার। হয়তো আমরা বাসায় পারফেক্ট ভাবে এই চটপটি তৈরি করতে পারি না বলে প্রায় সময় স্ট্রিট ফুডের দোকানগুলোতে চলে যাই। আজ আপনাদের সাথে খুব মজার একটি চটপটির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চটপটি বানানোর জন্য প্রথমেই আমাদের ডাবলি বুট লাগবে, আর এই ডাবলি বুটটাকে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় একটু কম থাকে তাহলে অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। সেই সাথে তেঁতুলটাকেও একটু বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। সারা রাত পানিতে ডাবলি বুটটা ভিজিয়ে রাখার জন্য ডাবলি বুটটা অনেকটা ফুলে যাবে। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ডালটা সিদ্ধ হতে সময় কম লাগবে। ডালটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি কিছু মশলা। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। চটপটির টেক্সচার একটু ঘন করার জন্য এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট কিউব করে কেটে আমি একসাথে দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে রান্না করব চটপটির ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ডালগুলো সিদ্ধ হতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। প্রিয় দর্শক, এই অবস্থায় একটু খেয়াল করবেন, ডালগুলো পুরোপুরি সেদ্ধ করবেন না, 80% মতো সেদ্ধ করবেন। ডালগুলো এমনভাবে সেদ্ধ করবেন যেন ডালগুলো একটু গোটা গোটা থাকে। একেবারে সেদ্ধ হয়ে গেলে চটপটিটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে কিছু ডাল আর আলুকে আমি ম্যাশ করে নিয়েছি, এতে করে একটু কনসিস্টেন্সিটা একটু ঘন আসবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। চটপটি রান্নার জন্য এখানে আমি আর কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করব না। একেবারে সার্ভ করার সময় আমি সবকিছু একসাথে দিয়ে সার্ভ করব। স্ট্রিট ফুডের দোকানগুলোতে যখন আমরা চটপটি খেতে যাই, দেখবেন একটা জিনিস খেয়াল করে, ওরা কিন্তু ফুচকা ইউজ করে। তাই আমিও এখানে ফুচকা ইউজ করব। এখানে আমি বাজারে যে প্যাকেটের ফুচকাগুলো কিনতে পাওয়া যায়, আমি ওই ফুচকাগুলোকেই একটু ভেজে নিচ্ছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কি সুন্দর করে ফুলছে। প্রতিটি ফুচকা ফুলে ফুলকো লুচির মতো হয়ে গেছে। আপনারা চাইলে এই ফুচকাটা বাসায় বানিয়ে নিতে পারেন, আবার চাইলে ফুচকাটাকে স্কিপ করতে পারেন। আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে এবার আমি কষলে নিব। খুব ভালো করে কষলে কষলে তেঁতুলের বিচিগুলোকে আমি ফেলে দিচ্ছি। চটপটির টকটাকে আপনি যতটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন, চটপটিটা খেতেও তত বেশি স্বাদ হবে। চটপটির এই টক তৈরি করার জন্য আজ আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, সেই সাথে লবণ আর চটপটির মশলা, সামান্য একটু চিনি। চটপটি কিংবা ফুচকার টক তৈরি করার সময় অবশ্যই আপনারা এখানে চিনিটা ব্যবহার করবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। সেই সাথে দিয়ে দিয়েছি লেবুর রস আর একটু কাঁচামরিচ ফালি। সবকিছু দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি। এই টকটা আপনারা ফুচকা, চটপটি কিংবা পানিপুরি, পুরির সাথে খেতে পারেন। সব ধরনের মশলা তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চটপটিটাকে সার্ভ করব, সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে চটপটির মশলা। আরও দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সেই সাথে অ্যাড করে নেব সামান্য একটু মরিচের গুঁড়া, আর সাথে দেব চিলি ফ্লেক্স। আপনারা যারা বাইরে চটপটি খেতে যান তারা অবশ্যই এটা দেখে থাকেন যে চটপটির দোকানের যে মামারা তারা ঠিক এভাবেই চটপটিটাকে রেডি করে, তাই খেতে এতটা বেশি মজাদার হয়। সেই সাথে এখানে আমি একসাথে অ্যাড করে নিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ আর ডিম। ডিমটাকে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে আমি এখানে ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা যে ফুচকাটা, ওই ফুচকাটাকে ভেঙে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি উপর থেকে একটু টক ছড়িয়ে দিচ্ছি। এখন থেকে বাসায় যদি কোনো গেস্ট আসে, আপনারা এভাবে ঝটপট চটপটি বানিয়ে তাদের সামনে সার্ভ করতে পারেন। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাম্মিজ কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি।